তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 14 পেপারের শেষ মুহূর্তের সাজেশান এবং একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিএসসিসি 14 পেপার, এটা তোমরা জানো। দেখো 10 এবং 20 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো তৈরি করবে বুঝে নাও। দেখো এই যে স্টার দেওয়া প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো কোনোভাবেই তোমরা স্কিপ করবে না, এই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমাদের করতে হবে। দেখো ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এর সঙ্গেই আছে ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় এর গুরুত্ব বা প্রভাব বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আছে কেন্দ্রীয় জনপাল কীর্তক বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির গঠন কার্যাবলী আলোচনা করো। সরকারি কর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণে এর ভূমিকা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে জেলা প্রশাসনে জেলা সমহর্তা বা জেলা শাসকের বা ডিএমের ক্ষমতা ও কার্যাবলী। ডিএমের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। বর্তমান সময়ে তার পরিবর্তিত ভূমিকা লেখো। তারপরের প্রশ্ন রাজ্য সরকারের প্রশাসনে সচিবালয় এবং অধিকর্তা দপ্তরের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। রাজ্য সরকারের প্রশাসনে সচিবালয় এবং অধিকর্তা দপ্তরের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট, ভারতে ক্যাবিনেট সচিবের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। কি বললাম? ভারতে ক্যাবিনেট সচিবের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, ভারতীয় প্রশাসনের বিবর্তন আলোচনা করো। এই প্রসঙ্গে প্রশাসনে ঔপনিবেশিক উত্তরাধিকার বা ব্রিটিশ প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এখানে দেখো এই যে 6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্ন একদম কম্পালসারি প্রশ্ন, তোমাদের করতেই হবে, দেখে যেতেই হবে। এবং সাপোর্ট নেওয়ার জন্য এখানে দ্বিতীয় তারপরে দুটো প্রশ্ন দেখে যেতে পারো, যে রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা ও ক্ষমতা, আর কৌটিল্যের প্রশাসনিক চিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। মুঘল যুগের প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে এর কোনো মিল পাও কিনা, এই দুটো সাপোর্ট হিসাবে দেখতে পারো। একটা প্রশ্ন এক্সট্রা এখানে 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখতে পারো। এরপরে মডিউল 2 থেকে বড় প্রশ্ন যেগুলো তোমরা দেখবে, দেখো এখানে প্রথম প্রশ্ন আছে বাজেট কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো এবং ভারতে বাজেট প্রণয়ন ও অনুমোদনের পদ্ধতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন ভারতের প্রশাসনিক দায়বদ্ধতা বা সরকারি ব্যয়ের ওপর সংসদীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পাবলিক অ্যাকাউন্ট কমিটি এবং এস্টিমেট কমিটির গঠন কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। এই পাবলিক অ্যাকাউন্ট কমিটি এবং এস্টিমেট কমিটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অবশ্যই আসবে, হয় 20 নম্বরে আসবে, নয় 10 নম্বরে আসবে, নয় তো 5 নম্বরের আসবে, পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তারপরের প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় সংবিধানে 73তম সংশোধনী আইনের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য। এখানে 73তম সংশোধন মানে বুঝতেই পারছো পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন আছে কলকাতা কর্পোরেশনের কার্যাবলী আলোচনা করো। এই প্রসঙ্গে স্বপরিষদ মেয়র ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো। তারপর হচ্ছে ভারতের সংবিধানের 74তম সংশোধনী আইনের প্রেক্ষিতে শহরাঞ্চলের স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পৌরসভার গঠন ও ক্ষমতা আলোচনা করো। এখানে দেখো এই 4 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো স্টার দেওয়া আছে, ঠিক আছে। 74তম সংশোধনও ভালো করে দেখবে। তারপরে আছে ভারতের রাজনীতি ও প্রশাসনের দুর্বৃত্তায়ন এবং পুলিশ ও জনগণের সম্পর্কে একটি প্রবন্ধ। তারপরে 7 নম্বরের প্রশ্ন, এটা একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তো ভালো প্রশ্ন এটা। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্ন করবে তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রথম প্রশ্ন ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যাবলী ও ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে স্বাধীন ভারতে জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকার বা ঔপনিবেশিক প্রভাবের ওপর একটি টিকা, খুব ভালো প্রশ্ন 5 নম্বরের জন্য। তারপরে আছে মহকুমা শাসক এসডিওর ক্ষমতা কার্যাবলী। তারপরে আছে সিভিল সার্ভিসের বৈশিষ্ট্য ও ভারতীয়করণ সম্পর্কে লেখো। ক্যাবিনেট সচিবালয়ের কার্যাবলী আছে। ভারতের প্রশাসনিক সংস্কৃতি সম্পর্কে একটি টিকা আছে। তারপরে জনপ্রশাসনে লিঙ্গ সাম্য বা নারীর অংশগ্রহণের গুরুত্ব লেখো। এবার আছে দেখো
তোমাদের আছে মডিউল 2 থেকে। মডিউল 2 থেকে এখানে প্রথম প্রশ্ন আছে ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে জেলা পরিষদের গঠন ও কার্যাবলী। তারপরে আছে দেখো গ্রাম সংসদ বা গ্রাম সভার গুরুত্ব আলোচনা করো। নেক্সট ভারতে বাজেটের বিভিন্ন প্রকারভেদগুলি কী কী। নেক্সট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন স্বপরিষদ মেয়রের গঠন ক্ষমতা লেখো। তারপরে আছে ভারতে পুলিশ প্রশাসনের সমস্যা বা পুলিশ ও জনগণের সম্পর্কের টানাপোড়েন নিয়ে একটি টিকা লেখো। তারপরে আছে প্রশাসনিক সংস্কার কমিশন কেন গঠন করা হয়েছিল, এর মূল উদ্দেশ্য কী ছিল। এবারে দেখো তোমরা মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। প্রথমেই 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে বিডিও অর্থাৎ ব্লক উন্নয়ন আধিকারিকের ভূমিকা, ক্যাবিনেট সচিবালয়ের কাজ, ভারতে নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের ভূমিকা, গ্রাম সংসদ বা গ্রাম সভার গুরুত্ব। নেক্সট আছে ঔপনিবেশিক প্রশাসনের উত্তরাধিকার। এবারে আছে দেখো মডিউল 1 থেকে 20 নম্বরের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এর সঙ্গেই ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় এর গুরুত্ব বা প্রভাব বিশ্লেষণ করো। তারপরে জেলা শাসকের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, বর্তমান সময়ে বা উন্নয়নমূলক কার্যে জেলা শাসকের পরিবর্তিত ভূমিকা লেখো। এবারে আছে তোমাদের কৌটিল্যের প্রশাসনিক চিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট ভারতের সিভিল সার্ভিস বা সরকারি চাকরির বিবর্তন ও ভারতীয়করণ সম্পর্কে আলোচনা। মডিউল 2 থেকে আছে ভারতের সংবিধানের ৭৩তম সংশোধনী আইনের প্রেক্ষিতে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পঞ্চায়েত ব্যবস্থার গঠন ও কার্যাবলী। এখানে ৭৩তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য লিখলেই হবে। ভারতে সরকারি ব্যয়ের ওপর সংসদীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা মানে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এস্টিমেট কমিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপর বাজেট কাকে বলে, ভারতে বাজেট প্রণয়ন ও অনুমোদনের পদ্ধতি। নেক্সট হচ্ছে ভারতের সংবিধানের ৭৪তম সংশোধনী আইনের প্রেক্ষিতে শহরাঞ্চলের স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পৌরসভার গঠন ক্ষমতা আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। এই হচ্ছে মক টেস্টের প্রশ্নপত্র।